পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বেগুনকুদো স্টেশন, একসময় যাকে ভারতের সবচেয়ে ভৌতিক স্টেশন বলা হতো। অনেকেই বলে আজও গভীর রাতে এখানে অদ্ভুত ঘটনা ঘটে। এক যুবক অরিজিৎ ট্রেনের জন্য অপেক্ষা করছে। আর মাত্র আধ ঘন্টা, তারপর ট্রেন আসবে। তখন পাশে থাকা বৃদ্ধ বলে উঠলেন, বাবা, শেষ ট্রেনটা এলে উঠিস না। কেন? সব ট্রেন মানুষকে গন্তব্যে নিয়ে যায় না। অরিজিৎ বৃদ্ধের কথা শুনে হেসে উড়িয়ে দেয়। রাত 11:44। হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেল। কিন্তু আশ্চর্য ব্যাপার, স্টেশনের সময়সূচিতে এই ট্রেনের কোনো নাম নেই। ধীরে ধীরে ট্রেনটা এসে থামে। সব বগি অন্ধকার, কোনো যাত্রী নেই। দরজা নিজে থেকেই খুলে যায়। অরিজিৎ সাহস করে উঠে পড়ে। ভেতরে পুরনো কাঠের সিট, ধুলো জমে আছে। হঠাৎ সামনে এক মহিলা বসে থাকতে দেখা যায়। সাদা শাড়ি, মাথা নিচু। আপনি কোথায় যাবেন? মহিলা কোনো উত্তর দেয় না। ট্রেন চলতে শুরু করে। এক এক করে সিটগুলো ভরে যেতে থাকে, কিন্তু কেউ উঠতে দেখা যায় না। সবাই চুপচাপ বসে আছে। অরিজিৎ খেয়াল করল, কারো চোখ নেই, কারো মুখ অস্পষ্ট, কারো শরীর আধা স্বচ্ছ। তার বুক কাঁপতে শুরু করল। সাদা শাড়ির মহিলা ধীরে ধীরে মুখ তোলে। ফ্যাকাশে মুখ, ঠান্ডা হাসি। তুমি ভুল ট্রেনে উঠেছ। কি বলছেন? এটা জীবিতদের ট্রেন নয়। পুরো বগি একসাথে অদ্ভুত হাসিতে ভরে যায়। অরিজিৎ দরজার থেকে দৌড়ায়। দরজা খুলে যায়। সে লাফ দেয়। অরিজিৎ প্ল্যাটফর্মে জ্ঞান ফিরে পায়। সেই বৃদ্ধ লোকটা পাশে দাঁড়িয়ে, বলেছিলাম না, শেষ ট্রেনে উঠিস না। অরিজিৎ ধীরে ধীরে বলে, ওটা কি ছিল? তখন বৃদ্ধ বলে উঠলেন, যারা বহু বছর আগে হারিয়ে গেছে, তারা নাকি মাঝে মাঝে সেই ট্রেনে ফিরে আসে। আজও কেউ কেউ দাবি করেন গভীর রাতে বেগুনকোদর স্টেশনে দূরে ট্রেনের হুইসেল শোনা যায়। কিন্তু ট্রেনটা কোথা থেকে আসে আর কোথায় যায় সেটা কেউ জানে না। বৃদ্ধের কথা শুনে অর্জিত ভয় পেয়ে গেল আর প্ল্যাটফর্মের গেস্ট রুমের দিকে এগোতে লাগল। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বেগুনকোদর স্টেশনকে ঘিরে বহু বছর ধরে নানা রহস্যময় গল্প প্রচলিত আছে। যদিও এসব ঘটনার সত্যতা প্রমাণিত নয়, তবুও স্থানীয় মানুষের মুখে আজও শোনা যায় কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথা। এই গল্পটি তেমনই একটি কল্পনাভিত্তিক ঘটনা।